আমি আর এক মুহূর্তের জন্য ঋতুর সাথে সংসার করতে পারবো না। তোমরা আমাদের ডিভোর্সের ব্যবস্থা করো। হ্যাঁ, আমিও ডিভোর্স চাই। মা, ওর সাথে সংসার করার এক মুহূর্ত সম্ভব না। আজকে তোমরা আমাদের ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করো। তোমরা যদি ডিভোর্স দেওয়ার না ব্যবস্থা করো তাহলে আমরা নিজেরাই ডিভোর্স করব। হ্যাঁ, আমাদের মধ্যে না আছে ভালোবাসা, না আছে কিছু। তোমরা আমাকে জোর করে বিয়ে দিয়েছিলে। আমি আর আমার লাইফটা নষ্ট করতে চাই না। আমি নতুনভাবে বাঁচতে চাই। জি, সুসংবাদ, মিসেস ঋতু মা হতে চলেছেন। কি? আরে এটা তো অসম্ভব। না না না, এইটা আমি মানি না। আমার হাতে রিপোর্ট, আপনি মানা না মানার কে? আরে আমি তোর হাজবেন্ড। ও, ব্যাপারটা তাহলে টেনশনের। দেখেন, ফ্যামিলি ম্যাটার, ব্যাপারটা বাসায় গিয়ে আলোচনা করেন। ও মা, চাচি, আরে আমি প্রেগনেন্ট হলাম কিভাবে? আচ্ছা বলো না, প্রেগনেন্ট হয় কিভাবে? আল্লাহ রে আল্লাহ, ওকে থামতে বলো তো, ওকে থামতে বলো। এই, তুই কি সারা জীবন এরকম বোকার বোকাই থেকে যাবি নাকি? হ্যাঁ, সবার সামনে কি এসব কথা বলতে আছে? এখন একদম চুপ করে থাক, আমি পরে বলবো। পরে কি বলবে না বলবে সেটা তোমাদের ব্যাপার। তোমরা আমাদের ডিভোর্সের ব্যবস্থা করো। বললেই হলো। বৌমা প্রেগনেন্ট, ফালতু কথা কানা সে আছে ডিভোর্স নিয়ে। আমি ডিভোর্স করতে চাচ্ছি, আপনি একটা ব্যবস্থা করে দেন। ডিভোর্স করতে যাচ্ছে? আচ্ছা, করাই দেওয়া যাবে, কোনো সমস্যা না। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা বলেন? আমার ওয়াইফ তো প্রেগনেন্ট। কি? আপনার ওয়াইফ প্রেগনেন্ট? তাহলে তো ডিভোর্স হবে না, এটা আইনের পরিপন্থী। কি বলতেছেন এটা? সেই সন্তান তো আমার না। সন্তান আপনার না, তাহলে সন্তান কার? সেটা তো ভাই আমিও জানি না। আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেন। সেও জানে না। তুই কোথায় পালাচ্ছিস? দাঁড়া, আমি নিচে আসতেছি, দাঁড়া। বাইরেটাকে তোর বয়ফ্রেন্ড তাই না? তোকে নিয়ে পালিয়ে যাচ্ছে। ডাক দিব, তোর বাবা মাকে ডাক দিব। চাচি কই যাবে? তাড়াতাড়ি আসো। কই পালাচ্ছ? তুমি কই যাচ্ছ? আরে আরে জান আমাকে তোর জন্য পালিয়ে যাচ্ছে। জলদি ঋতুকে বিয়ে দিয়ে দাও। আজকে তো একটুর জন্য মান সম্মান বেঁচে গেল। যদি উল্টাপাল্টা কিছু করে ফেলতো তাহলে আমাদের মান সম্মান কোথায় থাকতো? ও তোর চাচতো ভাই, তোর থেকে বয়সে অনেক বড়। ওকে সম্মান দিয়ে কথা বলবি। কিসের সম্মান? ওর জন্য সবাই যাবে ওকে। দীপনা একদম ঠিক কথাই বলেছে। তোমার মেয়েকে 2-3 দিনের মধ্যে বিয়ে দিয়ে দাও। খবরদার, খবরদার আমার কাছে আসবি না তুই। এটা কি দেখছিস? ফোন করে ফেলবো কিন্তু তোকে আমি। আরে কি করতেছিস তুই এইসব? তুই কি মনে করেছিস আমি তোর সাথে এখানে বাসন করতে এসেছি? আমি করতে দিলে তো? দেখছিস না এটা কি? এটা দিয়ে তুমি তোকে খুন করে ফেলবো। তুই কি ভেবেছিস তোর মতো ছেলের সাথে বাসর ঘর করবো আমি, সংসার করবো আমি? কখনোই না। মানে মানে বুঝিস নাই? তুই আমার ভালোবাসার মানুষটার সাথে আমাকে বিয়ে করতে দিসনি। তুই জোর করে আমাকে বিয়ে করেছিস। তোর সাথে সংসার করবো না আমি। আমি ওর সাথে থাকতে পারবো না, একটা মুহূর্ত আমি থাকতে পারবো না। আর জোর করে কিছুই হয় না। থাকতে হবে, তুই থাকবি। লোক ভিতরে যা। ভাইজান, আপনার একটা বন্দুক আছে না? হ্যাঁ, আপনার আলমারির ভিতরে, তাই না? ভাবি, আলমারির চাবিটা দেন তো। বন্দুকটা আনবো, একটা ফুল দেবো। আপনি বন্দুকটা নিয়ে এখানে একদম বসে থাকবেন সিরিয়াস। প্রয়োজনে আমি তাই করি। এই বাচ্চার বাবা তুই। এই ওকে মা। ভাই আল্লাহর কিরা ভাই, এই বাচ্চা আমার না ভাই। আমি খুব ভালো করে জানি তুই ওর একমাত্র বয়ফ্রেন্ড। ওর আগে পিছে কোনো বয়ফ্রেন্ড ছিল না। এই সেদিন তো তোদের হাতে নাতে ধরেছে, তোরা তো বিয়ের জন্য পালিয়ে যাচ্ছিলি। ভাই আল্লাহর কসম, এই মাটির কসম, আমার মারা যাওয়া বাপের কসম ভাই, ঋতুর সাথে আমার ওই সব সম্পর্ক নাই। ওটা তো আমি কোনো স্পর্শও করি নাই ভাই। আমাদের শুধু ফেসবুকে কথা হইতো। ভাই আপনিই বলেন, ফেসবুকে কথা হইলে কি বাচ্চা হওয়া সম্ভব? হ্যাঁ, ও ঠিকই বলতেছে। ওর সাথে আমার আগে কখনোই দেখা হয়। আমরা বসে একটা কফিও খাইনি কোনো। ওকে প্রেম করে তুই প্রেগনেন্ট? তোর বাবা পাওয়া গেল? হ্যাঁ বাবা। ফার্মেসির দোকানদার। একটা চটকানা মেরে দাও। তাই কি করে বুঝলি তুই ফার্নিচার ওই লোকে এই বাচ্চার বাবা? চোখে দেখেছি ফার্মেসির লোকটার সাথে প্রচুর প্রচুর করতে। করলেই কি সে বাচ্চার বাবা হয়ে যায় নাকি? হ্যাঁ, এক্স্যাক্টলি। এই তুমি ফার্মেসিতে গিয়েছিলে কেন? আমি শিওর ছিলাম ও নিশ্চয়ই আমাকে কোনো মেডিসিন খাইয়েছে, যার কারণে আমি প্রেগনেন্ট হয়ে গিয়েছি। সেই জন্যই তো গিয়েছিলাম ফার্মেসিতে। মেডিসিন খেলে কি কেউ প্রেগনেন্ট হয়ে যায়? হয় না? আরে এক গাধা বিয়ে করছে আর এক গাধাকে দাওয়াতেই বাবা হয়ে গেছিস। আমি বাবা হতে যাচ্ছি সেটা তো আমি নিজেই জানি না। আর ও যে মা হতে যাচ্ছে এই বাচ্চার বাবাকে ও জানে না। কি এক অদ্ভুত রে। এইসব বিষয় নিয়ে কি মজা নিতে হয়?
তো মজা নিব না? তোমার বাচ্চার বাবাকে সেটা তো তুমি নিজেই বলতে পারছো না, তাহলে কি করবো? মজা তো নিতেই হবে, কি রে? আচ্ছা দোস্ত, এমনও তো হতে পারে ঘুমের মধ্যে সেটাই হতে পারে তো, আমিও সেটাই ভাবছি। হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি। করে নে, তাহলে তো সব প্রবলেম সলভ হয়ে যায়। হ্যাঁ ঠিক বলেছিস, আমি মরে গেলেই তো সব সমাধান হয়ে যায়, তাই না? এটাই তো চাস তুই। যাই হোক, বাদ দে, বল কি বলতে চাস? বাজির কাছে আমার নামে বদনাম করে বেড়াচ্ছিস, আমার তোর বাঁচার কোনো উপায় রাখলি না। এর জন্য তো তুই দেয়, বলে দিলেই তো হয় তোর এই পেটের বাচ্চার বাবাকে, তাহলে তো এত দূর আসতো না। আমি সত্যি জানি না, বিশ্বাস কর দীপ, আমরা সত্যি জানি না এই বাচ্চার বাবা কে। কোনো ভুল করতেছিস, ওকে তো আমরা ছোটকাল থেকে চিনি। ও যদি কোনো ভুল করতো তাহলে আমাদেরকে বলেই দিত, গোপন করতো না কখনো। আমার মনে হয় তুই কোনো, মা, এটা আমার থেকে কখনোই না। তারপরও তুই তোর স্বামী আর আমরা ওর গার্ডিয়ান। আমরা চাই তুই সব কিছু মেনে নে, ওর মান সম্মানটা নিয়ে আর খেলিস না বাবা। তুমি জানবি না, ঋতু সরি বললাম, আর কিছু জানবি না। সরি। এখন সরি বলে লাভ কি? এলাকার মধ্যে যে আমার মান সম্মান নষ্ট হলো সেটা কি ফেরত আসবে? দেখ, পরিস্থিতি আমাকে এখানে এনেছে, রাস্তার মধ্যে তোর মান সম্মান নষ্ট হয়েছিল, আমি এই রাস্তার মধ্যে সবাইকে বলে দিচ্ছি তুই আমার ওয়াইফ, ফিউচারে তোর যে বাচ্চাটা হবে সেটাও আমাদের। সরি। এইভাবে না, কানে ধরে সরি বল। সরি। যা, মাফ করে দিলাম, চল শপিং এ যাবো। হ্যাঁ চল।